আমি বলছিলাম হীরার মধ্যে আল্লাহর দ্বিতীয় রূপখানা জিবরাইল দেখবেন। যেমনই হীরার মুখের তালা ভাঙলো, কি বলে তালা খুললে হীরাটা ফেটে গেল, আস্তে আস্তে চওড়া হয়ে গেল। জিবরাইল আমিন দেখছেন বিশাল বড় একটি জগৎ দেখা যাচ্ছে হীরার মধ্যে। আর ওই জগতে দেখছে গো আমার আপনার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সুন্দরভাবে মাসনাদে বসে আছে। জিবরাইল আমিন দেখছেন সিদরাতুল মুনতাহা তো নবী মুস্তাফা, হীরার মধ্যে ও নবী মুস্তাফা। উনি কি দেখতে চেয়েছিলেন? আল্লাহর দ্বিতীয় রূপখানা। তো আখেরি নবীকে দেখলেন। বুলি ভাইয়েরা, বন্ধুগণেরা, মা বোনেরা, নবী মুস্তাফাকে এই জন্য নাইবে পরওয়ারদিগার বলা হয়। নাইবে পরওয়ারদিগার, নাইব আমাদের উর্দু আর বাংলাতে নাইব বলে প্রতিনিধিকে। আল্লাহর প্রতিনিধিকে তো নবী মুস্তাফা। যেই দিক দিয়ে আপনি বক্তব্য শুনবেন নবী পাকের কাছে গিয়ে কিন্তু দাঁড়াবেন, উনার কাছে গিয়ে দাঁড়াবে। নবী ছাড়া আজান নাই, নবী ছাড়া কলমা শরীফ নাই, নবী ছাড়া আকামাত নাই, নবী ছাড়া ইসলাম নাই। এক কথাই যে আমার নবী পাক আছেন বলে সব কিছু মোকাম্মল আছে। যদি নবী পাক না থাকেন তো কিছুই থাকবে না। বলেই তো বলছে कि मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर उसी में हो खामी तो सब कुछ नामुकम्मल है। नबी मुस्ताफार मोहब्बती হচ্ছে আমাদের আসল ঈমান। উনার মোহাব্বতে যদি কিঞ্চিত পরিমাণে ত্রুটি হয়ে যায় তো আমাদের ঈমান মোকাম্মল হবে না। আব চলেন, আজকে জীবনী হচ্ছে না, আজকে জলসা টাইপের জন্য হচ্ছে। আজকে কালেকশনের মাহফিল, আর কালেকশনের মাহফিলে বাপু ধারাবাহিক বলতে গিয়ে কাজ হবে না। উদ্দেশ্য যেটা মসজিদের, সেটার যদি লক্ষ্য না করা যায় তো জলসা করাই বেকার হয়ে যাবে, যদি মসজিদের কোনো কাজ না হয়। আব চলেন আপনাদেরকে আমি আরো মর্মান্তিক একটি কথা শোনাই। ভাইরা, বাপেরা, মা বোনেরা ধ্যান দিয়া শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। আকা মাওলা ফের 5 ওয়াক্তের নামাজও নিয়ে আইছিলেন। প্রথমত উনাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন, আর কম করতে করতে 45 ওয়াক্তের নামাজ কমে গেছিল। শুধু 5 ওয়াক্তের নামাজ এনেছিলেন। আমরা তো 5 ওয়াক্তের নামাজই পড়তে পারি না। 50 ওয়াক্ত নামাজ যদি থেকে যেত তো আমাদের অবস্থা কি হইতো? আমরা তো কোনো মতেই পড়তে পারতাম না। 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন, কম করতে করতে মাত্র 5 ওয়াক্তের নামাজ এনেছিলেন। মোটে 5 ওয়াক্তের নামাজ আমরা পড়ছি। কিন্তু নামাজি গণেরা, যে কটা মা বোন নামাজ পড়ছো, পাককে দিলেন। তো 50 ওয়াক্তের নামাজ লিয়া যখন আল্লাহ ফিরা রাসূলুল্লাহ ফিরে আসছেন তো আল্লাহ তাআলা বলছেন, এই मूसा, হযরত मूसा নবীকে বলছে যে আমার নবীকে ঘোরা। 50 ওয়াক্তের নামাজ তার উম্মতি পড়তে পারবে না।
যেন কিছু কমিয়ে নাই। হযরত मूसा নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কি দিলেন? তো 50 ওয়াক্তের নামাজ। হযরত मूसा নবী বলছেন, জান জান হুজুর, কিছু কম করেলেন, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। নবী আমার গেলেন, আল্লাহ 5 ওয়াক্তের কমিয়ে দিলে। ফের হযরত मूसा নবী রাসূলুল্লাহকে ঘুরিয়ে দিলেন, আরো কম করেলেন, আবার 5 ওয়াক্তের কম হলো। এমনি করতে করতে নবী পাক আল্লাহ তাআলার কাছে 9 মারতাবা গেলেন, আর ঘুরে ঘুরে আসলেন। এক এক মারতাবা 5 ওয়াক্ত করে আল্লাহ কমালছে। তো 5 লং 45 ওয়াক্ত, 45 ওয়াক্তের নামাজ কমে গেল, 5 ওয়াক্তের বেঁচা থাকলো। ওই 5 ওয়াক্তের নামাজ নবী মুস্তাফা আল্লাহর সামনে নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছেন, নবী গো, 5 ওয়াক্তের নামাজ বেঁচা থাকলো, এবার দাঁড়িয়ে আছো, তুমি কিছু বলবে নাকি? নবী মুস্তাফা বলছেন, হ্যাঁ আল্লাহ আমি বলবো। তো বলো তুমি কি বলবে? বলে, তুমি 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলে, কম করতে করতে 45 কমে গেল, 5 ওয়াক্ত বেঁচা থাকলো। আল্লাহ আমার উম্মতি 5 ওয়াক্তের নামাজ পড়বে, কিন্তু আল্লাহ তুমি 50 ওয়াক্ত নামাজের নেকি দিও। আল্লাহ বলছেন, নবী যাও, তাই হবে। তোমার দিওয়ানা দিওয়ানি, তোমার উম্মতি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে তো 50 ওয়াক্ত নামাজের নেকি দিব। তো রোজানা যারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, ওরা রোজানা বাপু 50 ওয়াক্ত নামাজের নেকি পাচ্ছে। আমি যদি আক্ষ ওয়াক্ত না পড়ি তো নেকিটা কি পড়ে আছে জি বাবা, যে আমার খাতায় চলে আসবে? আমার মা বোনেরা যদি আক্ষ ওয়াক্ত না পড়ে তো নেকি তো এখানে ওখানে নাই যে এমনি ওর খাতায় চলে যাবে। अब এখানে একটা পয়েন্টের কথা, জওয়ান ছেলেরা ধ্যান দাও। আল্লাহ তো সবই জানে, যে 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না তো দিলে কেনে? আচ্ছা দিয়ে দিলে, একবারে কি আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমাইতে পারতো না? যে বারবার 5 ওয়াক্ত করে কমাইছে, একবারে কমিয়ে দিলি তো হয়তো 45 ওয়াক্ত। মেয়েদের তরফ থেকে একজন 500 দিয়েছে, তার মা ইন্তিকাল হয়েছে, দোয়ার জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বাস টোলার আনোয়ার হুসাইন, আব্বাস টোলার আনোয়ার হুসাইন উনি দিয়ে পাঠিয়েছেন এই মসজিদের কাজের জন্য, কৌরির পেটের জন্য না, কৌরির খাওয়ার জন্য না। আব্বাস টোলার আনোয়ার হুসাইন এই কলোনি মসজিদকে গড়িয়ে তোলার জন্য 5000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আনোয়ার হুসাইন সাহেব 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্বাস টোলা ফির কোন গাছে গো? হ্যাঁ তোর ঘেগেরা তুই আব্বাস টোলা। সুবহানাল্লাহ। তো কথা কি বলছিলাম মা বোনেরা, যে আল্লাহ যখন জানছেন যে পারবেন না তো 50 ওয়াক্ত দিলে কে, আর যখন দিয়ে দিলে
তো বারবার নবী পাক যায়া যায়া 5 ওয়াক্ত করে কমাইছেন, একেবারে 50 ওয়াক্ত কেন কমালেন? ভাইরা বাপেরা মা বোনেরা, এই জন্য এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত করে কমাইলেন। একেবারে যদি কমিয়ে দিত তো নবী পাক চলে আসতেন। আল্লাহ তাআলা প্রমাণ করছেন, দুনিয়াওয়ালাকে দেখাচ্ছেন, ওরে আমার বান্দা বান্দি, তোমরাও জেনে নাও যে আমি আমার নবীকে কত ভালোবাসি। এই জন্য আমি 5 করে কমাচ্ছি, যেন বারবার নবী পাক আসেন আর আমি আমার মেহবুব নবীকে দেখতেই থাকি। এখানে আবার কিন্তু প্রশ্ন হবে, তবে আল্লাহ কি দেখতে পায় না যে কাছে ডাইকা দেখবে? সে কথা নয়। আল্লাহ প্রমাণ করতে চাইছেন যে আমি খুব ভালোবাসি। বুঝলা, আল্লাহকে যদি রাজি করতে চাহেন তো নবী পাককে রাজি করতে হবে। আল্লাহর যদি নিকটে যাইতে চাহেন তো নবী পাকের নিকটবর্তী লাভ করতে হবে। আল্লাহ তাআলাকে যদি আপনা বানাইতে চাহেন তো প্রথমে রাসূল আল্লাহকে আপনা বানাতে হবে। যাদের প্রতি নবী পাক রাজি, ওদের প্রতি স্বয়ং আল্লাহ রাজি। আর যাদের প্রতি নবী পাক রাজি নাই, ওদের প্রতি আল্লাহ কখনো রাজি হবে না। এ মা বোনেরা, আপ কোন নবীর উম্মতি আপনারা একটু আরো শুনে নাও। আল্লাহ বলছেন, ও জিবরাইল, আমার নবীকে জান্নাতের সৈর করিয়ে দাও। এই বাপু, এই ছেলেরা, এই তোমরা খুবই কথা বলছো বাবা, চুপ করে থাকো না। বিরাদার ছেড়ে দাও, হাফিজ সাহেব তুমি নামিও না, তোমাকে ধুঁড়ে পাবো না, তুমি বসে থাকো। বিরাদার, আল্লাহ বলছেন, জিবরাইল, আমার নবীকে জান্নাত দেখিয়ে দাও। রাসূলুল্লাহ জান্নাত দেখতে গেলেন। একদম কেউ কথা বলবে না, গল্প করবে না, ধ্যান দিয়ে শুনেন। এই জন্য আমরা নবীর প্রতি জান প্রাণ লুটিয়ে দিই। আমাদের উপরে কেউ উংলি উঠাই তো সহ্য করে নি, আর নবীর শানে যদি গুস্তাখি করে আহলে সুন্নাতুল জামাতের লোকেরা, সুন্নি মাযহাবের লোকেরা কখনো সহ্য করে না। দয়ার নবী জান্নাত যখন দেখতে গেলেন তো জান্নাতের মধ্যে নবী মুস্তাফা দেখছেন হযরত আদম নবীর চেয়ার, হযরত ইব্রাহিম নবীর চেয়ার, হযরত ইসমাইল নবীর চেয়ার, হযরত ঈসা নবীর চেয়ার, হযরত মুসা নবীর চেয়ার, সমস্ত নবীগণের চেয়ার রাখা আছে আর একদম চকচক করছে গো। কিন্তু আমাদের দয়ার নবী নিজের চেয়ারখানা, নিজের কুরসিখানা দেখতে পাচ্ছেন না। দয়ার নবী চতুর্দিকে নজর গড়াতে লাগলেন, আমার চেয়ার কেন দেখতে পাই না, নজরে কেন আসছে না? জান্নাতে আদম নবীর চেয়ার, ঈসা নবীর চেয়ার, মুসা নবীর চেয়ার, ইব্রাহিম নবীর চেয়ার, ইসমাইল নবীর চেয়ার, ইউসুফ নবীর চেয়ার, ইউনুস নবীর চেয়ার, নূহ নবীর চেয়ার, তামাম নবীর চেয়ার জান্নাতের মধ্যে
আমার চেয়ার কেন দেখতে পায় না? চতুর্দিকে নবী আমার নজর ঘুরিয়া দেখছেন গো, যেন জান্নাতের দরওয়াজাতে আল্লাহ আমাদের নবীর চেয়ার রেখেছে। দয়ার নবী সাজদাতে পড়লেন, আল্লাহ তুমি আমাকে তামাম নবীর নবী বানিয়েছো, তুমি আমাকে তামাম নবীর সরদার বানিয়েছো, আমাকে আখেরি নবী বানিয়েছো। আল্লাহ ককি তুমি শাফিউল্লাহ বানিয়েছো, ককি রুহুল্লাহ বানিয়েছো, ককি কালিমুল্লাহ বানিয়েছো, ককি জাবিউল্লাহ বানিয়েছো, কিন্তু আল্লাহ তুমি যে আমাকে হাবিবাল্লাহ বানিয়েছো, আমি যে তোমার হাবিব, আমি যে তোমার মেহবুব, আমার চারখানা জান্নাতের গেটে কেন সাজদায় পড়ে গেলেন নবী পাক? আল্লাহ তাআলা বলছেন ইরফা রাসিকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন মেহবুব তুমি সাজদা থেকে নবী গো মাথা উঠাও, উঠাও তুমি মাথা। আমি বলে জানাচ্ছি তামাম নবীর চেয়ার জান্নাতের মধ্যে তোমার দরওয়াজাতে কেন? আল্লাহ তখন বলছে ছেলেরা, ও ভাইয়েরা, বাপেরা, মা বোনেরা, কি বলছে আল্লাহ ধ্যান দেন, সব দিন এই সব কথা শুনতে পাবেন না। আল্লাহ বলছেন নবী এই জন্য তোমার চেয়ার আমি জান্নাতের দরওয়াজাতে রেখেছি নবী গো, কে জান্নাতে যাবে তুমি দেখতে পাবে, আর কে জাহান্নামে যাবে তুমি দেখতে পাবে না। মেহবুব নবী গো তোমার উম্মতির মধ্যে যদি কেউ জাহান্নামী হয়ে যায় আর জাহান্নামের দিকে যায়, এমন জায়গাতে তোমার চেয়ার রেখেছি তুমি দেখতে পাবে, তুমি দেখে বলবে কে আল্লাহ এইটা উম্মতি জাহান্নামে যাচ্ছে, আল্লাহ আমারই বা এইটা উম্মত জাহান্নামে যাচ্ছে, আমারই আল্লাহ তুমি মাফ করে দাও। ও নবী আমি কথা দিচ্ছি বলা তোমার কাম, সঙ্গে সঙ্গে মাফ করে জান্নাতি করা আমার কাম। নবী মুস্তাফা আবার সাজদায় পড়ে গেলেন, আল্লাহ থাক সব নবীর চেয়ার জান্নাতে, আমার এখানে থাক, কারণ যে আমার প্রত্যেক উম্মতিকে আমি জান্নাতি করতে চাই, আমি কাউকে জাহান্নামে যেতে দেব না। রাসূলুল্লাহ আমাদের জন্য নিজের চেয়ার পর্যন্ত জান্নাতের গেটে নিয়েছে, যেন আমাদের সকলকে উনি জান্নাতি করে দেয়। ওই নবীর স্টেজে যদি আমরা মাজাক করি তো আমি গুনাহগার হব না? ওই নবীর স্টেজে বাড়িতে যদি শুয়ে থাকি না আসি, এর জবাব কিন্তু কিয়ামতের মাঠে লাগবে। উনি রাত দিন আমাদের জন্য কাঁদছেন। ৬৩ বছর রাসূলুল্লাহ পৃথিবীর বুকে ছিলেন, ৫৩ বছর মক্কা নগরে, মাত্র ১০ বছর মদিনা পাকে, তারপরে দুনিয়া থেকে পর্দা করেছিলেন। এমন কোন দিন যায়নি বাবু যে নবী পাক আমাদের জন্য কাঁদেন, শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। শুধু এটাই নয়, এবার হাসরের ময়দানে কি হবে অবস্থা আর কে বাঁচাবে, ওই কথাবার্তা আপনাদের শুনতে হবে। কারণ যে কালকে তো আর মৌকা নাই, কালকে তো আর শুনতে পাবেন না। আজকে এসছেন, আজকে শুনেলেন, চলেন পুরা মজমা দুরুদে পাক শুনান। আল্লাহুম্মা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলি বাপু, এই জিন্দেগি ভালো জীবন কখন কি হয়ে যাবে বলা যায় না, বলে আমরা অহরহ বলছি, আকায় আকায়ও বলছি। হাই কি করিলাম এ জগতে আসিয়া, কি করিলাম এ জগতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন ভাবিয়া, চিন্তা করে দেখো রে মন ভাবিয়া। সত্যি বাপু, বেটা বেটির কারণে কি করলাম, এটা করতে ওটা করতে, ছেলেদের বাড়ি ঘর, ওরাকে মানুষ করতে করতে জীবন শেষ, কবরে চলে গেলাম, আর আখিরাতের জন্য কিছুই করতে পারলাম না। ওই দুনিয়াতে যে আমি দাঁড়াবো আল্লাহর সামনে, যার কোনো ব্যবস্থাই করতে পারলাম না, এই বেটা বেটির কারণে, পরিবারের কারণে সব সময়টাকে শেষ করে। কি করিলাম এ জগতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন ভাবিয়া, কারবা বাড়ি কারবা ঘর হাই রে, কারবা কি কারবা বাড়ি কারবা ঘর হাই রে, কারবা কি একদিন সবই রবে গো পড়িয়া, একদিন সবই রবে গো পড়িয়া। কে করিলাম এ জগতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন ভাবিয়া। এ মা বোনেরা বেটিরা, একটি কথা মনে রাখবে মা, যদি শরীয়ত মোতাবিক চলতে পারো তো হাজরাত মা ফাতেমার পাশে জান্নাতে জায়গা পাবে বেটি। উনি খাতুনে জান্নাত, জান্নাতি মেয়েদের সরদারনি। ও জওয়ান ছেলেরা, শরীয়ত মোতাবিক যদি চলি তো হাসনার কারিমাইনের সামনে কিন্তু দাঁড়াতে পাবো, কারণ উনারা দোনো ভাই হচ্ছেন জান্নাতি জামান গুণের সরদার। উনাদের কাজ করলেই কিন্তু পাওয়া যাবে। ভাইরা বাপেরা আমার, আজকে আমাদের পজিশন, আজকে যতক্ষণ প্রোগ্রাম চলবে বসে আছি, আমাদের সবাদের দাম কিন্তু আলাগ, আমাদের পজিশন আলাগ, আমাদের কিমাত আলাগ। কারণ যে আমরা নবীর স্টেজে এসেছি, বলি আমাদের জিম্মেদারি নবী পাকের কাছে আছে। পুরা জিম্মেদারি উনার কাছে, যেহেতু উনার স্টেজে আসছি, বলে আমাদের পজিশন আলাগ, আমাদের দাম আলাগ। ভাইরা বাপেরা আমার, আমি 50 বস্তা সিমেন্টের